الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا وشجرة منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة সাথে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমনে থাকি বাংলাদেশে সাইরা সোনার মদিনা কেমনে থাকি বাংলাদেশে সাইরা সোনার মদিনা দেখলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا
পড়ছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, দুনিয়া খেরাতে তার দুনিয়া খেরাতে তার দয়ার নজর চাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মুনিব আমি গোলাম, তার মন সপিয়া কি না পেলাম। নবী মুনিব আমি গোলাম, তার মন সপিয়া কি না পেলাম। জীবন ভরে আমি যেন শুধু জীবন ভরে আমি যেন শুধু তারি মন জোগাই,
মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শুক্রবার, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো যারা আসতে পারে নাই, যারা রাস্তায় রয়েছে, মেহেরবানি করে আল্লাহ তাআলা প্রত্যেককে এই মসজিদে আসার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর মাত্র কয়েকদিন বাকি আমাদের মাহে রমজান চলে এসেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। গত সপ্তাহেও আলোচনার কিছু বিষয় ছিল রমজানের প্রস্তুতি, কথা বলুন ঠিক কিনা? আর গত সপ্তাহে শবে বরাত চলে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে শবে বরাতকে যেইভাবে পালন করা উচিত ছিল আমরা পারি নাই, তবু আল্লাহ করতে দিয়েছে কতটুকু। এর জন্য শুকরিয়া আদায় আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আর তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মনটাকে উজাড় করে দিয়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে শাবান মাস, রজব মাস যেই সময় সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হয়ে যেত, এই উপস্থিত হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতটারে বাড়াইয়া দেন। আলহামদুলিল্লাহ। রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দেন। রমজানের যে ফজিলত আছে, এই ফজিলত গুলো যেন আমরা পাই। আল্লাহ সেই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করে দেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন। তার কারণ ক্ষতি কোনো সময় খোঁজে না, সব সময় কি খোঁজে? লাভ। যেই কাজের মধ্যে যত বেশি লাভ ওই কাজ। এইরকম রমজান মাসটা আমাদের জন্য হচ্ছে লাভের একটা মাস, যেই মাসের মধ্যে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, একটা হরফ, যেমন আলিফ, আলিফ যদি কেউ একবার উচ্চারণ করে,
তাহলে একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে 70 টাকা দান করার পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হিসাব করেন, রমজানের যদি আগাম প্রস্তুতি আপনার থাকে আর আপনি যদি একটা কোরআন শরীফ খতম দিয়ে দেন, এই কোরআন শরীফের মধ্যে হরফ আছে কতগুলো? আল্লাহু আকবার। কোরআন শরীফের সেজদা রুকু কতগুলো আছে? সাহাবায়ে কেরাম যেই সময় কোরআন শরীফ তেলাওয়াত করেন, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি মনে করেন যে কাজগুলা করলে আল্লাহ তাআলা খুশি হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই কাজগুলা করতেন। তার কারণ রমজানে একটা কাজ সমান সমান 70টা কাজের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আমরাও এমন পরিস্থিতিতে পড়ব না, রমজানে তো নামাজ ছাড়বই না ইনশাল্লাহ, সব কিছুর আগে নামাজ। এই রমজান আমাদের জন্য হবে ট্রেনিং এর মাস। রমজান আমাদের জন্য কি হবে? ট্রেনিং এর মাস। এই রমজানের ট্রেনিং দিয়ে আমরা বাকিগুলা মাস যেন চলতে পারি। কথা বলুন, হ্যাঁ? রমজানটা কেমন ট্রেনিং মাস? তো আমরা যদি সকাল থেকে শুরু করি, অর্থাৎ খাওয়া দাওয়ার ঝামেলা আল্লাহর রহমতে নাই, আমরা সেহরি খাবো, সেহরি খাইয়া ফজরের নামাজ পড়বো মসজিদে আইসা, মসজিদে আইসা ফজরের নামাজ আদায় করার পরে আমরা সকালবেলায় কাজ টাজ করার পরে জোহরের প্রস্তুতি নিয়ে রাখবো। আর যদি যারা কোরআন শরীফ পড়তে পারি তারা ফজরের পরেই মসজিদে বৈশাই আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। আমাদের মসজিদের স্টকে 10টা কোরআন শরীফ আনার দায়িত্ব আমার। আমি 10টা কোরআন শরীফ এনে মসজিদে রেখে দিই। বুঝছেন? যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা ফজরের পরে, নামাজের পরে এই জায়গায় বৈশায় আপনি যতটুকুন পারেন কোরআন শরীফ তেলাওয়াত করে যাবেন একা একা। 10টার কথা তো কইছি কোরআন শরীফ দিব, যদি আরো লাগে আরো দিব। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব? ফজরের পরে আমাদের নিয়মিত রুটিনে থাকবে যে আমরা রমজান মাসে সেহরি খাওয়ার পরে মসজিদে আইসা ফজরের নামাজ একসাথে জামাতে পড়ব, এবং জামাতের পরেই আমরা যতটুকুন পারি, ন্যূনতম 1 সেপারা হইতে পারে, 1 পারা হইতে পারে, 2 পারা হইতে পারে, যতটুকুন পারেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে যাবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আপনি কি করবেন? কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, যে কাজগুলো আছে আপনার। তার কারণ রোজা থেকে বিকাল বেলায় কাজ করতে ইচ্ছা হয় না, তাই না? তবে মাথার ভিতরে চিন্তা রাখবেন, যেই সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলবে, আমি ওই সময় যাই না জামাতে নামাজ পড়ব। কথা কি বুঝছেন? জেনেই থাকেন মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করবেন। আমাদের 30টা দিন জামাত ছাড়া 1 ওয়াক্ত নামাজও যেন না হয়, এটা আমাদের মন মানসিকতায় রাখতে হবে, আমাদের প্ল্যানে রাখতে হবে, আমাদের শিডিউলে রাখতে হবে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে কোরআন শরীফ পড়ব, জোহরের নামাজের প্রস্তুতি রাখবো তখন থেকেই। যে কাজ করি না কেন সেই কাজের মধ্য থেকে আইয়াও আমরা কি করতে হবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ে আবার কাজে চলে যাবেন। কাজটা শেষ দিয়ে আইসা তারপরে আপনি আর কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবেন। তারপরে সালাম দেওয়ার অভ্যাসটা বেশি তৈরি করবেন রমজান মাসে। সালাম, অনেকেই কয় সালাম দিমু করে, সালাম দিতে তো শরম করে। সালাম দিতে কি করে? শরম করে, লজ্জা করে। জিনে লজ্জা ফালাই দেন। একবারে বাড়ির থেকে শুরু করে ফকির পর্যন্ত, রাস্তায় যদি ফকিরও থাকে এই ফকিররাও আপনার সালাম দিতে হবে। আপনি যদি মনে করেন আই অ্যাম জেন্টেলম্যান, আমি একজন ভদ্র মানুষ, আমি কি করে একটা ফকিরে সালাম দেই, এই যে ভিতরে আপনার হিংসা, এই হিংসার কারণে জাহান্নাম আপনার জায়গা হইতে পারে। আপনার ভিতরে হিংসার হাজাবো না, আমি বাড়িতে কামলা আনছি, কাম করাইবেন নিগে, আমারই তো পাওয়ার বেশি, তাহলে আমি কে কামলারে সালাম দিব?
আমি কে কামলারে সালাম দিব? কামলা আমারে সালাম দিব? জি না, সালাম আপনি কামলারে দেন, দেখবেন কামলার কাজের পাওয়ার বাইরে গেছে, মনটা খুশি হবো। কামলার কাজের পাওয়ার বাইরে গেছে। একটা ফকিরে সালাম দেন, ফকির খুশিতে আত্মহারা হয়ে যাব। বাবা আমারে সালাম দিল, যারা আমারে তাচ্ছিল্য করে, সমাজ থেকে আমারে আলাদা করে, যে দিস ইজ ফকির, মিসকিন, এগুলারে আলাদা করে, আপনি ওইগুলারে সালাম প্রদান করতেছেন। একজন কাজের লোক রংপুর থেকে নিয়ে আইছেন, কিংবা দেশের বিভিন্ন জায়গায় থেকে নিয়ে আইছেন, তারা কাজ করতে আসে, আপনারা উদ্ধার করতে আসছে, তারা সালাম দিলে কি আপনার মান সম্মান ডুবে যাইব? কাজের লোকের সাথে জীবনেও খারাপ আচরণ করা যাবে না, তার কারণ সে আপনার টাকার বিনিময়ে উদ্ধার করতে আসছে। এইটা রাসূলুল্লাহ শিখায় নাই। তো আমরা সালামের ব্যাপক প্রচলন করব রমজান মাসে ইনশাআল্লাহ। আর আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সাথে। বিকাল বেলায় হইলেই কোনো কথা নাই, বিকাল বেলা হইলেই রুটিনের মধ্যে রাখবেন ন্যূনতম 100 বার দরুদ শরীফ। আর প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মা বোনেরা যারা শুনছেন মাইকের আওয়াজ, তারাও একটু মাথায় রাখেন বিষয়গুলা। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলবেন। আর একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা একবার, এই হলো 34 বার। যদি এই দোয়া না পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার কইবেন। এইটা করার পরে, এটা 5 ওয়াক্ত নামাজের পরে শিডিউল আপনার থাকবেই, এটা রাখতেই হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে না পারেন, অন্তত পক্ষে বিকাল বেলায় আসরের নামাজের পরে অন্তত পক্ষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বেন। আর বিকাল বেলায় আমরা রোজাদার যারা আছি, তাদের মুখের মধ্যে একটা ঘ্রাণ আছে, গন্ধ না, এটা কি ঘ্রাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রোজাদারের এই মুখের গন্ধটা অনেক বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের কি পরিমাণ দাম! খালি যে রোজা রোজা আমরা কই, রোজা কিন্তু না খেয়ে থাকার নাম রোজা না। রোজার মধ্যে অনেক কিছু আছে। আপনার হাতের রোজা আছে, আপনার পায়ের রোজা আছে, আপনার চোখের রোজা আছে, আপনার কলবের রোজা আছে, আপনার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এইগুলা কেমনে রোজা? আপনি যদি হাত দিয়ে খারাপ কোনো কাজ করেন, অন্যের একটা অন্যায় করেন, আপনার হাতের রোজা থাকবে? থাকবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নালিশ দিব আপনার হাতে, আল্লাহ আমার কোনো দোষ নাই, তুমি তোমার বান্দার হাতে আমারে তুলে দিছো, আমার পাওয়ার, আমার শক্তি, তোমার বান্দা যেই দিকে ঘুরায় আমার ওই দিকে ঘুরতে হয়। রমজান মাস তুমি কত আশা কইরা রমজান মাস তুমি দিছিলে, কিন্তু এই রমজান মাসে আমারে দিয়ে হে অন্যায় কাজ করে। উপায় থাকবে? থাকবে? কেমন পরিস্থিতি হবে ওই সময়, যেই সময় আমার হাত পা যে আমার নিয়ন্ত্রণে থাকে, আমার হাত পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার মুখ বলবে হ্যাঁ, অন্যায় ভাবে এইভাবে ধমক দিছে সবাইকে। কিন্তু ধমক দেওয়ার কথা ছিল না তার ছিল আন্তরিকতার কথা। কিন্তু সে আন্তরিকতা না দেখাইয়া শুধু শুধু ধমকাইছে, মানুষ বকা দিছে। তাহলে এইগুলা থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। তারপরে আমরা ইফতার করব। ইফতার ছাড়বো আমরা পানি দিয়ে না, ইফতার ছাড়বো একটা খেজুর দিয়ে। ইফতার ছাড়বো কি দিয়ে? খেজুর দিয়ে। যারা কয় রোজার নিয়তের দরকার নাই, ইফতারের নিয়তের দরকার নাই, অন্য আপনার কানে হোনারও দরকার নাই। কথা বুঝাইতে পারছি? যারা কয় রোজার নিয়তের দরকার নাই, ইফতারের নিয়তের দরকার নাই, অন্য আপনার কানে হোনারও দরকার নাই।
কথা বুঝছেন? নামাজের নিয়তেরও দরকার নাই, ওইটা আপনার কানে হোনারই দরকার নাই, একটাই থিওরি। আপনাকে রোজার নিয়ত করবেন, ইফতারের নিয়ত করবেন, এই জায়গায় আরবি হরফ আছে না নাই? নেকি পাইবেন না গুনাহ হবো? হ্যাঁ, নেকি পাইবেন না গুনাহ হবো? রোজা থাকবেন আপনি, এখন থেকে তো নিয়ত করতেছি আমি যে রমজান মাসে রোজা রাখুন, আমার তো নিয়ত হয়ে রইল। আমি যদি কই আমার কি গুনাহ হবো? হ্যাঁ, ছেলে আমি কমু না কে, যেহেতু গুনাহ হবো না। যদি গুনাহ হইতো তেলে বাদ দিতেন, গুনাহ তো আর হইতেছে না। সুন্দর করে ইফতারের নিয়ত করে আপনি একটা খেজুর দিয়ে প্রথমে ইফতার ছাড়বেন। খেজুরটা যেন একদম পিওর হালাল টাকায় হয়, হারামের সিটা ফোটাও যেন রমজান মাসে আপনার পেটের ভিতরে না যায়, আপনার ইনকামের মধ্যে না ঢোকে। কথা বুঝাইতে পারছি? রমজান মাসে যারা অন্যান্য মাসে যা কিছু খান উল্টা পুল্টা কিছু, মাইকের আওয়াজ দিয়ে যারা শুনতেছেন, রমজান মাসে তওবা করে হালান যে রমজান মাসে আমার 1 কোটি টাকা কামাই করার কথা ছিল XYZ ভাবে, কিন্তু এই রমজান মাসে আমি XYZ সব বাদ, রমজান মাসে লিট অ্যান্ড ক্লিন যা আছে তাই আসবে আমার। তাছাড়া আমি কোনো অন্য অন্যায় পথে অন্যায় ভাবে কোনো উপার্জন করব না। করা যাবে কিনা জোরে বলেন, করা যাবে? পিওর টাকা দিয়ে আধা কেজি হোক, 1 কেজি হোক, 250 গ্রাম হোক, 10 পিস হোক, আপনি 10 পিস খেজুর কিনবেন। এই 10 পিস খেজুর কিনে এই 10 পিস খেজুর দিয়ে আপনি ইফতার ছাড়বেন একটা একটা করে, তাহলে তো 10 দিন যাবে না। আপনার জন্য যদি কষ্ট হয়, আর যদি কষ্ট না হয়, আমি যদি ভুল না করি তাহলে এটা আমাকে বাবাজি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই 10 পিস খেজুর, আধা কেজি খেজুর দিয়ে আপনি ইফতার ছাড়তে থাকবেন আস্তে আস্তে, আবার আওকাত হবো, আবার কিনবেন। আর একটা জিনিস নজরে রাখতে হবে, আপনি সুন্দর করে খেজুর খাইতেছেন, কিন্তু পাশের বাসায় 10টা খেজুর কেনার পয়সা তার নাই। আপনি যদি আধা কেজি খেজুর তারে কিনা দেন যে ধরো এই আধা কেজি দিয়ে আপাতত ইফতার ছাড়তে থাকো, এটি ফুরানের আগে আমারে কইবে যে আর 2 দিন যাইব, আমি আবার কিনে এনে দিব। আল্লাহ খুশি হবো না বেজার হবো? কথা কন, আল্লাহ খুশি হবো না বেজার হবো? কত সহমর্মিতা, কত আনন্দ। আর শুধু তাই না, আপনি যেই সময় একজনকে ইফতার করাইলেন, এই ইফতার করার কারণে যারে আপনি ইফতার করাইলেন তার নেকি যে পরিমাণ আছে ওই পরিমাণ তো থাকবই। যেমন 100-তে 100, সে 100ই পাইছে, নামাজ পড়ছে, সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজের নিষেধ প্রদান করছে, কোরআন শরীফ পড়ছে, যতগুলা নেকি হবে তার ওই পরিমাণ নেকি আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি তারা 1 কেজি আধা কেজি খেজুর কিনে দিলেন, 1 কেজি খেজুর কিনে দিলেন, 1 কেজি ছোলা কিনে দিলেন, 1 কেজি চিনি কিনে দিলেন, লাভ হবো না ক্ষতি হবো? আল্লাহু আকবার। এইরকম মাস্টার প্ল্যান রাখবেন মাথার মধ্যে। আমাদের সমাজের, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র আছে, তারা কেউ যেন এই রমজান মাসটাতে মনে না করে যে আমার কাছে কিছু নাই, আমি কিছু করতে পারতেছি। করা যাবে কিনা? যাবে না? আমাদের অবশ্যই খোঁজ খবর রাখতে হবে, যতটুকু আওকাত আছে ততটুকুন দিয়ে। কথা বুঝছেন? মিলামিশা থাকলে সবকিছুতেই আনন্দ পাওয়া যায়, বরকত হয়। আর মিলামিশা না থাকলে পরে বরকত থাকে না। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেহরিতে, ইফতারের সময় আমরা যেগুলা করবো, আমরা খেজুর খাইলাম, ছোলা খাবো ইনশাল্লাহ। ছোলা খাইলে শরীরে শক্তি পাওয়া যায়। ইফতার করার পরেই ফুল পেট ভাত কেউ খাবেন না। ফুল পেট ভাত, এটা আমার পরামর্শ, ফুল পেট ভাত খাবেন না। তার কারণ, ফুল পেট ভাত যদি আপনি খান, খাওয়ার পরে সারাদিন আপনি ক্ষুধার্ত ছিলেন, রোজা রাখছিলেন, তো ওই খাবারটা খাইলে শরীরটা ওজন হয়ে যাবে, মনে হইব তো আজকে আর তারাবি না পড়লাম, আজকে আর তারাবি না পড়লাম। আর আপনি যদি হালকা খাবার খান, এই হালকা খাবার খাওয়ার কারণে আপনার অস্থিরতা ভিতরে থাকবে না,
হালকা থাকবে। তো সেহরি মানে তারাবি পড়ার পরে আমরা যদি হালকা পাতলা কিছু খাই, আবার যাইয়া মানে ইফতার করার পরে কিছু হালকা খাইলাম, তারাবি পড়ার পরে, তারাবির প্ল্যান কি আপনাকে নাই? হ্যাঁ, তারাবির প্ল্যান নাই পড়ার? তাহলে তারাবি পড়ার পরে যাই আবার একটু খাইবেন, এতে শরীর ভালো থাকবে। এইভাবে রুটিন সাজাবেন। আবার সেহরিতে যেই সময় উঠবেন, আমাকে মা বোনেরা ওটা 3টায় ওটা না 3টায় ওইটা সুন্দর করে কষ্ট করে রান্না করে, গরম ভাত কষ্ট করে। কেউ কোনদিন কয় না যে রান্না পারো না, তাদের মধ্যে একটা আনন্দ, শেষ রাত্রে উঠে তারা রান্না করে, রান্না কইরে নিজে খায়, সবাইরে খাওয়ায়। আল্লাহ তাআলা প্রত্যেক বাড়ির মহিলার উপরে রমজান মাসে খাস রহমত নাজিল করে দিক, আমিন কর। তার কারণ তারা যদি অসুস্থ হয়ে যায় আমাগো শেষ, করকরা বা তার মজডলা, তাছাড়া উপায় কিছু নাই। আল্লাহ তাআলা রমজান মাসে তাগরে উপরে ভরপুর রহমত দান করে দিক, আমিন কর। আর তারা যদি সুস্থ থাকে আমাগো রোজা ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। তাহলে এই তাদেরকে তারা যে 3টার সময় ওঠে, আপনি কয়ে রাখবেন যে আমি তো আর 3টার সময় উঠুম না, তুমি আমারে সেহরির থেকে 40 মিনিট আগে ডাক দিবে। 20 মিনিটের মধ্যে খাওয়া শেষ সর্বোচ্চ। আর 20 মিনিট আগে উঠবেন। এই 20 মিনিটের মধ্যে আপনি ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস তৈরি করবেন। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, যে কয় রাকাত পারেন কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, 5 বার, 7 বার, যেভাবে পারেন। এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন। করা যাবে না? হ্যাঁ, সেহরির সময় ওটাই নাকবো যদি রোজা থাকবার চান। আবার কিছু কিছু মানুষ আছে যাকে রোজার মাস আইলে পরে আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিক। আমি তো রোজা থাকাই না, আমার বউয়ে কষ্ট করে, আমি পারি না। তো এইরকম মন মানসিকতা রাখা যাবে না। জন্ম যখন হইছে মরা একদিন লাগবই, লাগবো না? তো মরা একদিন লাগবই। আপনি রোজা থাইকা মরে মরুমি তো, কিন্তু ওই আলসার মালসার রোজার সুতা দিয়ে সুন্দর করে দোকানগুলাতে কালো কাপড় দিয়ে আটকাইয়া আপনি ভিতরে যায়নি, 1 কাপ চা খাইয়াইবেন, পেট ভরে খাইয়াইবেন, আল্লাহ ওইটা দেখবো না, ফেরেশতারা ওইটা লিখবো না, এমন কোনো কথা নাই। কথা বুঝছেন? এই জন্য এইগুলার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা কি করব না, রোজা তো ভাঙবই না, ভাঙ্গার কারো পরামর্শও দিব না। যে তোর যখন গ্যাস্ট্রিক হয়েছে না থাকলি রোজা, বাচ্চা হোক তাকেও বলবো না। যার 7 বছর ওভার হয়ে গেছে তারও বলবেন যে আব্বা রোজা রাখো, আপনি কইবেন না যে রোজা ভাঙলো। কথা বুঝছেন? আপনি যদি ওইটা বলেন আল্লাহর হুকুম, আপনি মাফ করে দেওয়ার কেরা? আল্লাহ তো মাফ করবো। কথা কন, আপনি বাঙ্গার কর কেরা? আপনি নামাজ পড়বার না বলার কেরা? আপনি তো কইবেন যে যাও নামাজে যাও, আপনি তো কইবেন যে যাও রোজা রাখো। আপনি তো এইটার রাইট রাখেন না যে তুমি রোজা না রাখলা। আমরা অনেক পিতামাতা যারা আছি, গার্ডিয়ান যারা আছি, তারা অনেক সময় বলি এই কষ্ট হয়ে গেল, তুমি না থাকলে রোজা আছে, আব্বা ভাঙ্গা হলো, বাবা বাংলো ভাঙ্গো, এইটা বলা যাবে না। এটা থেকে তুমি বয়স হয়েছে তোমার 7, আব্বা রোজা রাখা লাগবে, এখন থেকে রাখো, রোজা রাখো। বিজ্ঞানীরা বলছে এই রোজা রাখার কারণে আমাদের শরীরের বিভিন্ন রোগ বেরোগ যা আছে এগুলা সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রোজা যে কত বড় একটা নিয়ামত, আমি প্ল্যানটা সাজাইলাম। আর রমজান রে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। ইন্নের এক একটা রোজা যে কি পরিমাণ ফজিলত, আমার আপনার জন্য, আমাদের দেহের জন্য যে কত বড় ঔষধ এই রোজা, এইটার ব্যাখ্যা যদি দিবার যাই তাহলে এই সপ্তাহে আলোচনা শেষ করা লাগবে। যাই হোক, এইভাবে আমরা প্ল্যান সাজাবো তো ইনশাল্লাহ। আমি ছোট্ট একটা দাওয়াত দিচ্ছি আবারও, গত সপ্তাহেও বলেছি। আজকে আমাদের আহমদাবাদ দরবার শরীফ গোমজানি বান্দাবাড়ি
এইটার তৃতীয় দিন, মাহফিলের শেষ দিন আজকে। আজকে আমাদের আলোচক থাকবে যিনি দেশবরণ্য আলেম হাফেজ মাওলানা অলিউল্লাহ আশিকি দামাত বরকাতুল্লাহ, উনি আজকে আসবেন। আরও আছে আব্দুল সালাম বিপ্লবী। তো আপনারা সবাই আসবেন গোমজানিতে, আমাদের আহমেদাবাদ দরবার শরীফ গোমজানির 10ম বার্ষিকী সালে সব মাহফিল। পোস্টারটা আপনারা অনেক আগেই পৌঁছায় দেওয়া হয়েছে মসজিদে। তো আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ। যাবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ করলে যাওয়া পারবেন, ইনশাল্লাহ না করলে যাওয়া পারবেন, বুঝছেন? বাসুমি আর কয়দিন, যতদিন বাসুম নেক আমল করুন, কথা কন। বাসুম না শেষ, ওলা দল নিন ক্লোজ। আজকে আমি অনেক আনন্দিত, তার কারণ প্রত্যেকেরই কাজ আছে, আছে না? আজকে মসজিদে ঠিক আছে ছুটি চাইছিলাম, ছুটি মঞ্জুর করা হয় নাই। তারপরে আর একটা বিষয় আনন্দিত, আমাদের মাঝে আপনাদের এলাকার সম্মানিত হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব মসজিদে আসছে, এই জন্য আমি খুশি। আল্লাহ তাআলা ওনার মতন আলেম প্রত্যেকটা ঘরে ঘরে বানিয়ে দিক, আমিন কর। সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। আর রমজান মাসের পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভিতরে মহান রব্বুল আলামিন চিন্তা ঢুকাই দিক, সকলে বলুন আমিন। আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, বিশেষ করে বৃদ্ধ মা বাবা, আপনি আলাদা থাকেন, আপনার মা আলাদা থাকে, আপনার বাবা আলাদা থাকে, কথা কি বুঝছেন? আপনারা 5টা ভাই কিংবা 3টা ভাই কিংবা 2টা ভাই, এই 2 ভাই 1 কেজি 1 কেজি 2 কেজি করে খেজুর দিবে, যে ধরো বাবা তুমি আমার মধ্যে খাও, তাও এক্সট্রা তোমার এটা দিলাম, কথা কি বুঝছেন? একটা বার যদি দোয়া কবুল হইয়া যায় খেলা হবে, কথা কি বুঝছেন? এই জন্য আর যাদের মা বাবা নাই তারা রমজান মাসে বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করে নেন, আল্লাহ এটা বন্ধ করে দেন।